নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো। রাধে রাধে। আজকেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা সাধন করে যারা পুরস্কৃত করেছে, আমি ভগবানের চরণে আমি কামনা করি এই টাকাগুলি আমার ভগবানের চরণে দিয়েছেন। আমি কামনা করব এই টাকাগুলি 100 টাকা যারা দান করেছে ভগবানের চরণে দিয়েছে, আর আমি ভগবানের চরণে কামনা করব আমার ভগবান আপনাদেরকে দিয়ে দেবেন বাবা। এই 100 টাকায় কোটি কোটি টাকায় পরিণত হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমরা সবাই মিলে যাই এই মনকে নিয়ে, কেমন? রাধে রাধে। আচ্ছা আপনারা বসে থাকবেন, কিন্তু বসে বসে কিন্তু হাত তুলতে হবে, ঠিক আছে? চলুন বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলো ওরে মা। ওরে এই মনকে বলছে যদি যাবি মধু লতা পাতা গাছ। তাহলে বৃন্দাবনে দেখুন ওই তরুলতা বৃক্ষ লতা গাছ যদি রাধে রাধে বলে, তাহলে আমরা বলতে পারবো না? পারবো তো? তাহলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, সবাই মিলে বৃন্দাবনে তরুলতা সদাই বলে রাধে রাধা।
বলো রাধে বলো রাধে। এদিকে তো একবার দেখা হয়নি। রাধা রানী কি বাবা। কিন্তু এই সামনের গজল বলেছে, পিছনের আমার দাদারা আমার ভাইয়েরা কিন্তু দাঁড়িয়ে একে অপরের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। কই রাধা রানী কি রাধা রানী কি বলো রাধে ও বলো রাধে বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বলো রাধে বলো রাধে রাধে বলো উলু ধুনি যদি যাবি মধুর বলো রাধে বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর যদি যাবি মধুর যদি যাবি মধুর রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি রাধে রাধে রাধে। তাহলে এই মনগুলি নিয়ে আমরা সবাই মিলে এসেছি বৃন্দাবনে, তাই তো? হ্যাঁ, তাহলে সবাই মিলে একবার রাধারাম জপ করা যা। মন কিন্তু নিয়ে এলাম, তাহলে রাধারাম বলতে হবে না? বলতে হবে তো। তারপর আমরা যাব সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেমন করে রাসমঞ্চে রাস নৃত্য করেছিলেন। রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ আমরা সবাই মিলে আস্বাদন করিব। তাহলে সবাই মিলে বলবো রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ সবাই মিলে বলবো বলো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাস। কি বলছি? রাধে রাধে জপ করো, রাধা নাম বলতে হবে আর কৃষ্ণ প্রেম রস আস্বাদন করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের রস প্রিয়া করো সবাই মিলে রাধে 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 জপ করো কৃষ্ণ প্রেমের রস প্রিয়া করো। চলে সবাই মিলে। রাধে
কৃপা দৃষ্টি বর্ষায়া করো। বলো রাধা রানী কি, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের সুক্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে মন প্রিয়া। আস্তে তালি দিলে হবে না, হাত উপরে তুলতে হবে, বসে বসে হাত দুটো উপরে রাখতে হবে তো। আর এইভাবে তো, এইভাবে আপনারা বলছেন, কেউ এইভাবে বলছে কেন, এই ভাবগুলো কেন? হ্যাঁ, হাত উপরে উঠবে না? উঠবে তো? তাহলে চলুন, উঠো। রাধে 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 হেলে দুলে। তাহলে বৃন্দাবনে তো আপনারা বেড়াতে গেছেন গাড়িতে ভর করে, তাই তো? যানবাহনে করে। কত টাকা দিয়ে সিট বুক করতে হয়েছে, কতদিন আগে থাকতে। আর যখন ড্রাইভার কি করে, গাড়ি যখন স্টার্ট দেয়, জয়ধ্বনি দিয়ে কিন্তু স্টার্ট দেয়, তাহলে কি করে, যখন স্টার্ট দেয় স্টার্টের মুখে এই দেহটা একবার দোলা খায়, খাই তো? দেহটা দেখবেন, এই বডিটা দেখবেন ঝাঁপ করে তুলে ওঠে যখনই স্টার্ট দেবে না। তাহলে সেই ভাবটা আমাদের নিতে হবে, সেই ভাবে আমরা যাব। কেমন করে হেলে দুলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে মন প্রিয়া করো। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नामे मन प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो, बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे मन प्रिया करो, बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो, राधे राधे जपा करो, राधा रानी की রাধে রাধে। তাহলে এবার আমরা যাবো মধুময় বৃন্দাবনে। রাধা নাম জপ করেছি, শ্রীমতী রাধারানীকে আমরা সঙ্গে নিয়েছি। তবে এই নৃত্য প্রতিযোগিতা আমাদের রাধারানী জয়লাভ করবে, তাই তো? তাহলে দেখি কৃষ্ণচন্দ্রের দিকে একবার দেখে নেব। কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণচন্দ্র কি? চন্দ্র কি না, আমাদের জন্য না। কৃষ্ণচন্দ্র দিকে আমার বাবারা, দাদারা, ভাইরা যারা আছে, হ্যাঁ, তাদেরকে বলছি কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণচন্দ্র কি? কিন্তু আছে অনেকে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য জয় ধ্বনিটা কিন্তু অত উত্তেজিত হচ্ছে না। হারবে না? আচ্ছা দেখি, তাহলে এখানেই পরীক্ষা হয়ে যাবে। আর রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? কি শুনেছ?
একদম ভয় বলিনি, ভয় বলেছি। আর একবার দেখি জোরে একদম পুরো পরিষ্কার ভাবে জয় বলবে না। যার যত গলার জোর আছে একবার এখানেই চিৎকার করে একদম বলতে হবে। রাধারানীর দিকে আমাদের হেরে গেলে হবে না। রাধা রানী কি, রানী কি, রানী কি, রাধা রানী কি, রানী কি, রানী কি, রানী কি। তাহলে শুনেছো? এবার তোমার দিকটা একবার দেখে নি। হারবে না তো জানি, দেখেছো বলছে হারবে না, তবু তর্ক করবে, হেরে যাবে অথচ বলবে হারবে না। কৃষ্ণচন্দ্র কি, চন্দ্র কি, চন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, চন্দ্র কি, চন্দ্র কি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে নৃত্য প্রতিযোগিতায় দেখা যাবে কার হার আর কার জিত। যদি নৃত্য করতে পারো তাহলে তোমরা জিতে যাবে, ঠিক আছে? তাহলে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেখুন, রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ, তিনি চলেছেন কেমন করে, ভাবটি কেমন। রাসমঞ্চে তিনি আজকে নৃত্য করবেন, তার ভাবটি কেমন দেখুন। আগে ভাব, তারপরে রাসমঞ্চে নৃত্য করবেন। তাহলে ভাবটি কেমন ছিল? মা যশোমতীর দিয়া ক্ষীর স্বর্ণমণি সেবা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পালঙ্কে শয়ন করিয়াছে। আর পূর্ণচন্দ্রের কিরণ জানালা দিয়ে গোবাঙ্গর দ্বার হতে গোবিন্দের শ্রী মুখমণ্ডলে পড়েছে বাবা। পূর্ণচন্দ্রের কিরণ আর যখন গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে অপূর্ব সুন্দর শোভা দর্শন করে আর আমার ভগবান শ্রীকৃষ্ণ ঘরে থাকতে পারে কি? ইঙ্গিত করে ডাকছে, হে কৃষ্ণ তুমি আর ঘরে থেকে না, থেকে না, ঘরে থেকে না, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। দেখছো না ইঙ্গিত করে ডাকছে, তুমি এখনো ঘরে থাকবে। মাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ করল কি, মা মোহন মুরলিটা করে লইয়েছে। আর মোহন মুরলিটি করে লইয়া বৃন্দাবনের পথে চলেছে। যে রাসলীলা আমরা আস্বাদন করতে চলেছি, এই রাস বাবা অনেক রকমের হয়। রাস এক আর মধ্যেশ্বর, এক আর তালবেশ্বর, এক আর দন্তেশ্বর। এক আর তালবেশ্বর রাস, এক আর মধ্যেশ্বর রাস, এক আর দন্তেশ্বর রাস। আর আঁকাটা কেটে দিলে কি হয়? জোরে বলবেন, আঁকা কেটে দিলে রস। আজকে সেই রস, মধুর রস আমরা সবাই পান করবো। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। তাহলে পূর্ণচন্দ্রের কিরণ গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। আর যেই না মুখমণ্ডলে পড়েছে চন্দ্রের কিরণ বাবা, আর সেই চন্দ্রের কিরণে গোবিন্দের ঘুম ভেঙে গেল। ইঙ্গিত করে ডাকছি, হে কৃষ্ণ তুমি আর ঘরে থেকো না, এসো, ঘর থেকে বাহিরে এসো। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন এই ভাব দর্শন করে। কি অপূর্ব শোভা! কেমন করে? শারদ চন্দ্র পবন বিপিনে ভালো কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কি বা শারদ চন্দ্র পাবন মঙ্গ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে আহারে
গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে ওই মধু পান করিবে বলে মাতাল ভ্রমর গুনগুন করে মধু পান করবে বলে গোবিন্দ কৃপা করো বলে মধু পান করবে বলে মতার ভোর গুনগুন করে গোবিন্দ দয়া করো মাতাল ভোর গুনগুন করে গোবিন্দ কৃপা করো বলে মাতাল ভ্রমর গুনগুন গোবিন্দ কৃপা করো নিতাই গৌর হরি 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 বল। মাতাল ভ্রমর গুনগুন করে হে রাত রাতি ওই ছন্ন ভাতি রাত রাতি ওই জন্য ভাতি হে রাত রাতি ওই ছন্ন ভাতি ভাতি রাত রাতি ওই জন্য ভাতি হে রাত হে রাত হে রাত রাতি হে রাত রাতি ওই ছন্ন ভাতি রাত রাতি ওই জন্য ভাতি শ্যাম মোহন মদনে বাতিরে 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 শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে তাহে মুরলি গোগা পঞ্চমতা মুরলি গোগান পঞ্চমতা মুরলি গোগা পঞ্চমতা মুরলি গোগান পঞ্চমতা কি বলে ডাক বাজছে মুরলি কি বলে ডাকছে এই বাজছে হরি বল হরে কৃষ্ণ মুরলি গো গান পঞ্চমতাল তাহলে পঞ্চম তালেই বাঁশি বাজিয়েছে আর কি বলছি বাজে কুলবতী চিত বুঝতে পারছেন কুলবতী মানে কি ঘরের বউ এবার তারা কোথায় যায় দেখুন ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে কি বলছি বাজে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত বাজে কুলবতী চিত আহা কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী তাই বল হইল হরে 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 হে রাত রাতি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে কোন মদনে মেতেছিলেন মদনের ছিল কটি বান পাঁচটি বান ওই পাঁচটি বান কি কি মদন মদন উন্মাদন স্তম্ভন আর চুম্বন এক এক করে পঞ্চবান নিক্ষেপ করেছিলেন কাকে ভগবানকে টলাবার জন্য তাই ভগবানকে টলাতে পারলেন না ভগবানকে কি টলাতে পারে হে গো মা পঞ্চবান নিক্ষেপ করলেন ভগবান অটল হয়ে দাঁড়িয়ে রইল তাই যখন টলাতে পারলো না এমন সময় ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে হে মধুসূদন আমি না জেনে না বুঝে তব চরণে অপরাধ করেছি তবে আজ হতে আমি তোমায় নাম দিলাম মদন মোহন তাই মদন মোহন আজি মদনে মাতি মদন মোহনাজি মদনে মাতি মোহন আজি মদনে মাতি মদন মোহনাজি মদনে মাতি রতি শ্রদ্ধা হে দেবতী মদন মোহনাজি মদনে মাতি রতি শ্রদ্ধা হে দেবতী মদন মোহন আজি মদনে মাতি প্রতিশ্রুতি কথা ভেবে আজি
তাহলে প্রতিশ্রুতি দিয়েছিল। হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। এই যে পিছনে আমার মায়েরা কি হচ্ছে, ঢুলু ঢুলু ভাব কেন গো? ঘুম পেয়েছে বুঝি? জল নিয়ে যেতে হবে? হ্যাঁ, আর কতক্ষণ আমরা থাকবো? ঘুমাবো কেন? হ্যাঁ, সারা জীবন তো ঘুমিয়ে আছি, এখনো ঘুমাবো? রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে বলবো, এই ঘুমকে আমাদের বিদায় দিতে হবে। ঘুম হলো কলি বাবা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। একে তাড়াতে হবে। রাধে রাধে, সবাই মিলে বলবো রাধা রানী কি। ঘুম পেয়েছে বলে জয়ধ্বনিটা কেমন হলো দেখেছো? জয়। আচ্ছা, আরেকবার একটু বিরক্ত করতে এলাম। শৈবারানী গায়নের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া পীতম্বর 10 টাকা, সোহিনী দে 20 টাকা, কোহিলী দে 20 টাকা, মায়া হালদার 50 টাকা, রাধারানী বর 50 টাকা, সনদ মণ্ডল 20 টাকা, রবীন মাকাল 10 টাকা, প্রশান্ত বাগ দুটো খুলিকে 20 টাকা করে, রঞ্জিতা গায়েন 10 টাকা, অর্পিতা বর 10 টাকা, সঞ্চিতা বর 10 টাকা, ভবতারণ সর্দারের ছোট মেয়ে 50 টাকা, ঈশিতা বর 50 টাকা, করতালকে 10 টাকা, সন্তোষ ঘোষ, সৈকত বেরা 10 টাকা ও খুলিকে 10 টাকা, সৈকত বেরা খুলিকে 10 টাকা, মিত্রজিৎ নৈয়োগী 10 টাকা, মাম্পি অধিকারী 20 টাকা, সাউন্ড সিস্টেম দেবা ইলেকট্রিক 100 টাকা, ওই সঙ্গে শিখা রেখা ও দিয়া 30 টাকা, অবিনাশ 20 টাকা, বিপাশা গায়েন 10 টাকা, সাধক মালিক খুলিকে 30 টাকা, গায়ক 20 টাকা, অলকা মালিক গায়ককে 20 টাকা, খলিকে 20 টাকা, রিয়া মালিক 20 টাকা, পিয়া মালিক 20 টাকা, রুলিকা ভুঁইয়া 20 টাকা, ওই সঙ্গে সন্ধ্যা বাগ 20 টাকা, সুদীপ পাত্র 150 টাকা, অংশুমান পাত্র 150 টাকা, প্রতিমা শিল্পী আমাদের প্রতিমা শিল্পী 50 টাকা, দীপ দাস 30 টাকা, রামদাস 20 টাকা, গীতা রং 50 টাকা, রকি বর 100 টাকা, মোহন মণ্ডল 100 টাকা, সায়ন্তিকা ঘোষ 100 টাকা, আশ্রিতা মাকাল 20 টাকা, পূজা বসু 20 টাকা, রাজা বসু 20 টাকা, ওই সঙ্গে খুলিকে 20 টাকা, ঈশানী বাগ 10 টাকা, সোনিয়া বাগ 20 টাকা, জিৎ গায়েন 20 টাকা, সোমা মজুমদার 10 টাকা, সৌমিত্র মণ্ডল 100 টাকা, মুন্না বংশী 100 টাকা, শ্যামল বাগ 100 টাকা রাধা গোবিন্দের সেবায় দান করলেন। ওই সঙ্গে সানি দাস 20 টাকা, রাধে রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সত্যি আমার ছোট ভাই আজকে সুন্দরভাবে সাউন্ড পরিচালনা করছি, তাই সেই ভাইয়ের জন্য আমরা সবাই মিলে একবার জয়ধ্বনি দেবো, কেমন? জয় জয় রাধা রানী কি। আচ্ছা, শেষে অংশু পাত্র ও সুদীপ পাত্র খুলিকে 50 টাকা দিয়েছে। সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে বলবো রাধে রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে বলে রাধা রানী কি। এই ঘুমকে বিদায় দিতে হবে বাবা। হরি বল, হরে কৃষ্ণ। ঘুমাতে ঘুমাতে যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। আর যারা জয়ধ্বনি দিচ্ছে, যারা ঘুমাচ্ছে, সব থেকে বড় কথা হলো বৃন্দাবনে আসা কিসের জন্য? হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। কেন কি, কিসের জন্য আমরা শ্রবণ করতে এসেছি? আগে বলুন, কেন এসেছি? সারা রাত জেগে যে বসে আছি কেন? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। হাসলে তো হবে না। কি হবে? আমরা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করলে আমাদের পাপ তাপ দূরভূত হবে। তাহলে জমের দুয়ারে গিয়ে আমাদের আর লাইন দিতে হবে না। আর যারা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবে না, বলবে না, যারা ঘুমাবে, আর যারা বলবে তাদের পাপগুলো যারা ঘুমাবে তাদের গিয়ে পড়বে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে আমরা কেউ ঘুমাবো না, এই ঘুমকে আমরা বিদায় দেবো, কেমন? সবাই মিলে বলবো নিতাই গৌর হরি বল, রাধা রানী কি, রাধা রানী কি।
আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব দয়াল হরি নামে আমরা সারা রাতে আজি জাগব। আস্তে আর একটা কথা বলি, যারা নৃত্য করবে, যারা নৃত্য করতে চাও, মনে হচ্ছে যে বসে বসে আর ভালো লাগছে না, তার জন্য কিন্তু অনেক জায়গা পড়ে আছে, আপনারা নৃত্য করতে পারেন। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। আর আমি কমিটি দাদাদের কাছে বলতে চাই, যারা নৃত্য করবে তাদের একটু নৃত্য করার জন্য একটু একটু জায়গা করে দিতে হবে। অনেক মায়েদের মুখ দেখলে আমি বুঝতে পারি। ঠিক আছে, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে বলবো, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব দয়াল হরি নামে আমরা সারা রাতে আজি জাগব।
চলে গেছে তো? তাহলে একটু আমি আমার পদ পদাবলী তো গাইতে হবে, তারপর আমার ভজনটা দেব, হবে তো? হ্যাঁ, আরে বলো। ঠিক আছে, তাহলে আবার আমি পদাবলীর মধ্যে আবার ঢুকছি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে হরি বল, হরে কৃষ্ণ। হেরা তো রাতে হইছ না ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। তাহলে মায়েরা কোন মদনে মেতেছিল? মদনে ছিল 5টি বাণ, মদন মাদন উন্মদন স্তম্ভন চুম্বন। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ করলো কি মা? রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হেরত রাতে হইছ না ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। এই মদনের 5টি বাণকে আজকে ভগবান কি করলো? ভগবানের এই 5টি বাণ দিয়ে যখন টলাতে পারলো না, তখন নাম দিয়েছিল মদন মাদন। তাহলে কোন মদনে মেতেছিল? নিতাই গৌর হরি বল, জয় রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে প্রতিশ্রুতা হেরে রাতি মদন মোহন আছে মদনে মাতি। প্রতিশ্রুতি দিয়েছিল কাকে? বৃন্দাবনের ছোট ছোট ব্রজগোপীগণ, হরি বল, হরে কৃষ্ণ। আজকে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। কেমন করে? ভগবান শ্রীকৃষ্ণ কয় প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন আগে জানতে হবে। 3 প্রকার গোপী নিয়ে, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন, ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য ছোট ছোট ব্রজগোপীগণ মা কাত্যায়নী ব্রত করেছিল। আর মা কাত্যায়নী ব্রজগোপীদের পূজায় সন্তুষ্ট হয়ে কহেছিলেন, হে ব্রজঙ্গনাগণ, তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাও? বলছে হ্যাঁ। বলে শোনো, তোমরা কার্তিক মাসের 1 মাস ব্রত করো। তাহলে কার্তিক মাসের 1 মাস ব্রত করতে বলেছে। তাহলে ব্রজগোপীগণ কি করলো? ওই কার্তিক মাসের 1 মাস ব্রত করলো। কেমন করে? 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 20 দিন যায়, 25 দিন যায়। ঠিক 29 দিনের মাথায় ব্রজগোপীগণ কি করলো? রাধে রাধে। আচ্ছা মায়েরা, আমরা ব্রতের আগের দিন কি করি? গঙ্গায় স্নান করতে যাই তো। আর ব্রজগোপীগণ কি করলো না, ব্রতের শেষের দিন, ওই কার্তিক মাসের 1 মাস ব্রত পালন করে শেষের দিন যাচ্ছি কোথায়? যমুনাতে জলকেলি করতে। কেমন করে যাচ্ছি? রাধে রাধে। এই যে মাথায় নিয়েছে একটি বরণ ডালা, আর কক্ষে নিয়েছে একটি কলসি। তাহলে আমরাও জলকেলি করতে যাব। কেমন? আমরাও তো ব্রজগোপী, তাই না? তাহলে মাথায় একটু ঘুমটা দিন তো, ভালো করে একটু ঘুমটা দিতে হবে। আমরাও যাব তো। রাধে রাধে। তাহলে সেই ভাবটি কেমন দেখো। কই দিয়েছো মাথায় ঘুমটা? চলো তাহলে জলকেলি করতে যাও হোক। সবাই মিলে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো সবাই মিলে যাব। যমুনায় ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা।
যমুনা বাঁধের জলে তুলসী ভারি ভালোবেসে চলে গেলে শ্বশুর বাড়ি নীল যমুনা বাঁধের জলে তুলসী ভারি ভালোবেসে চলে গেলে শ্বশুর বাড়ি ও এত ভালোবেসে তবু ধরে রাখতে পারলাম না রে পারলাম না যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা রে যমুনা করলো কি এবার দেখুন ওই কক্ষের কলসিটি রেখেছে আর যে ডালাটি ছিল বরণ ডালাটি রেখে দিল আর এবার মায়েরা করলো কি না গায়ের যে বসনগুলি ছিল তাও খুলে ফেলল এবার বসনগুলি ব্রজগোপীগণ দেখুন ভাবটি কেমন ব্রজগোপীগণ বসনগুলি খুলে রাখলো আর কক্ষের কলসিটি রেখে দিল কোথায় তীরে এবার দেখুন কি করছে না গায়ের বসনগুলি খুলে রেখে জলকেলি করছে হ্যাঁ এত সুন্দর ভাব এই ভাব দেখে এক মুসলমান কবি যার হৃদয়টা ছিল কৃষ্ণ প্রেমে ভরা মুসলমান কবি বুঝতে পারছেন হৃদয়টা কিন্তু ছিল কৃষ্ণ প্রেমে ভরা তাই ব্রজগোপীদের এই ভাব দর্শন করে ওই মুসলমান কবি একটি পদ বাহির করেছিল পদটি কি ওরে মন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেম প্রেম ধন যতই ডুবি ও তুই যতই ডুবি ততই পাবি খুঁজলে পাবি ও তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেম প্রেম ধন যতই ডুবি ও তুই যতই ডুবি ততই ডুবি খুঁজলে পাবি এই রতন ডুব 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 হরি 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 ডুব 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 সাগরে আমার ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন এদিকে ব্রজগোপী গোপীগণ কি করছে মায়েরা জলকেলি করছে আর ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কি করলো ওই ব্রজগোপীগণ তো জলকেলি করছে আর ভগবান শ্রীকৃষ্ণ করলো কি না পবনের সাহায্য নিল পবনদেবকে স্মরণ করলেন আর পবনদেবকে স্মরণ করে ওই পবনের সাহায্যে একটি একটি করে বসর দিয়েই কদম্বে বৃক্ষে তুলে রাখছে কেমন করে ও তুই যতই ডুববি ততই পাবি কৃষ্ণ প্রেম প্রেম ধন যতই ডুবি ও তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেমের এই যতই ডুবি ও তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেমের এই ধন ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন ও তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেম প্রেম ধন যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেমের প্রেম ধন যতই ডুবি ও তুই যতই ডুবি ততই পাবি কৃষ্ণ প্রেমের প্রেম ধন ডুব 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 সাগরে আমার মন আমার
বসনগুলি কি করলেন? পবনের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ কদম্বে বৃক্ষে তুলে রেখেছে। আর এদিকে ব্রজগোপীগণ জলকেলি করা শেষ, এবার ঘরে ফিরবে বাবা। তীরে এসে উঠেছে, তীরে এসে উঠে দেখছে কি না, যেখানে বসনগুলি খুলে রেখেছিল সেখানে একটুও মাত্র বসন নেই, কারোর বসন নেই। ব্রজগোপীগণ বসনগুলি খুলে রেখে জলকেলি করছিল, আর সেখানে দেখছে কিনা একটুও মাত্র বসন নেই। এবার ব্রজগোপীগণ বলছে, তাহলে আমাদের বসনগুলি এখন কোথায় গেল? এই বনের মাঝে আর তো কেউ আসতে পারে না। কিরে, হ্যাঁ, বসনগুলি গেল কোথায়? হ্যাঁ, দেখ না বসনগুলি কোথায় গেল, দেখ 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 দেখ, খোঁজ খোঁজ। বসন খুঁজছে, কিন্তু খুঁজতে খুঁজতে দেখলো কোথাও তো নেই। হ্যাঁ, দেখা গেছে। বলে কই? বলে দেখ তো, ওই দেখ দেখ দেখ, যমুনার জলটি কেমন লাল হয়ে আছে দেখ। বলে তাই তো, তাহলে এখন উপায়? বলে আমার মনে হয় জানিস, ভগবান শ্রীকৃষ্ণ ওই জলের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, চল, আর দেরি করা ঠিক হবে না, চল আমরা বরং সবাই মিলে এগিয়ে ওই জলের মধ্যে যখন আছে তো আমরা সবাই মিলে যাব, গিয়ে আমরা ধরবো, তাহলে আর তো পালাতে পারবে না। এই বলে ব্রজগোপীগণ করলো কি না, সবাই মিলে চলেছে, ঘিরে নিয়েছে ভালো করে, যেখানে লাল হয়ে আছে সবাই মিলে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছে। এবার ধরছে, বলে এই সখী ধর 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 না, ওইদিকে দেখ দেখ দেখ। ওরম করে দাঁড়িয়ে থাকলে ধরা যায়? হ্যাঁ, তোমাদেরকে দেখেছো পাশে রয়েছে, ধরো ধরো, বসনগুলি নিয়ে চলে যাচ্ছে। শোনো শোনো শোনো, ওই বসন খুঁজতে খুঁজতে দেখলো কি না, ভগবান শ্রীকৃষ্ণ কদমে বৃক্ষে বসনগুলি নিয়ে বসে আছে। এবার ব্রজগোপীগণ বলছে, এই যে তোমাদের বসনগুলি একবার চেয়ে নাও না, চাও, আর যদি না দেয় তাহলে আমরা বলবো কি জানো, এই যে আমরা প্রত্যেকে সবাই বলবো বসন চোর। বসন বলো, বসন জোরে বলো। হ্যাঁ, চোরকে চোর বলতে হবে না, বসন চোর, বসন। হ্যাঁ, বসনগুলি নিয়ে বসে আছে। আর শোনো, যদি না আমাদের বসন দাও, আরো একটা উপায় বলছি, তাহলে তোমার এই গুণের কথা, এই কুকীর্তির কথা আমরা তোমার বাবা মার কাছে গিয়ে বলবো, নন্দ মহারাজের কাছে গিয়ে বলে দেবো, মা যশোদার কাছে গিয়ে বলে দেবো, সবাইকে গিয়ে বলবো বসন চোর, বসন চোর, বসন চোর, বসন চোর, বসন চোর, বসন চোর। তাহলে আর কি থাকা যায়? ভগবান শ্রীকৃষ্ণ করলো কি, সবার বসন দিয়ে দিচ্ছে। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি সবাইয়ের বসন দিয়ে দেবো। আগে বলো, তোমরা আমাকে পেতে চাও? তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার কাছে থেকে বসনগুলি নিয়ে যাও। ব্যাপারটা বুঝতে পারছো তো? যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকো তাহলে বসনগুলি নিয়ে আসতে হবে কৃষ্ণের কাছে থেকে। এবার ব্রজগোপীগণ যেতে পারছে না, কেন? নগ্না হয়ে আছে, গায়ে তো বসন নেই। এবার যাবে কেমন করে? লজ্জায় যেতে পারছে না। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলে, তাহলে বলো, স্বামীর কাছে কি স্ত্রীর কোনো লজ্জা থাকতে পারে? পারে? স্ত্রীর কাছে স্বামীর কোনো লজ্জা থাকতে পারে? তাহলে তোমরা আমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলে, এবার তোমরা ঠিক করো নিজেরা, কাকে পেতে চাও, লজ্জাকে না আমাকে? ব্রজগোপীগণ তখন বিপদে পড়েছে। তাহলে এবারে লজ্জাকে বলছি, ওরে লজ্জা তুই দূর হয়ে, লজ্জা দূর হয়ে যা, দূর হয়ে যা। রাধে রাধে, লজ্জাকে দূর করতে চাইছে। এবারে দেখুন লজ্জা ভাব কেমন। লজ্জা তখন মনে মনে চিন্তা করছে, আমরা তো দূর হতে চাইবো না, কারণ আমরা যদি দূর হয়ে যাই তাহলে ব্রজগোপীর কৃপায় তো আমাদের কৃপাটা হবে। তাহলে আমরা যদি দূর হয়ে যাই তাহলে আমরা আর গোবিন্দের কৃপা পাবো না। তাই লজ্জা দূর হতে চাইল না। ব্রজগোপীগণ করলো কি বা, অবশেষে মাথার কেশগুলি সামনে ঢেকে রেখেই এক বিক্ষু জলে নেমে বলছে, কৃষ্ণ দাও না গো, এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও না, দাও না, এবার আমরা ঘরে ফিরে যাবো, দাও না গো, বারবার অনুরোধ করছে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেশ বেশ, আমি তোমাদের বসন দিয়ে দিচ্ছি। এটা কার বসন? হাত তোলো। হাত তুলতে হবে। কার বসন? ও, এসো এসো সখী, না তোমার বসন তুমি নিয়ে যা। আর এটা কার?
এ না এটা কার চম্পক লতিকা? আমার বললে হবে না, নাম বলতে হবে। বাবা বাবা আসলে তোমরা সবার বছর পেয়ে গেছে তো। আর এবার বলি শুনে রেখো, তোমরা কিন্তু ভগবান বলছে আমি কিন্তু পরীক্ষা করেছিলাম, তোমরা আজকে কিন্তু উত্তীর্ণ হতে পারোনি। তবে আবার একদিন আমি তোমাদের উত্তীর্ণ পরীক্ষা নেব, সেদিন উত্তীর্ণ হতে পারলে কি করব জানো? আমি তোমাদের, তোমরা যা চাইবে আমার কাছে আমি তোমাদের মনের বাসনা কামনা সব পূর্ণ করব। তাই ভগবান বলছে শোনো, আজ কিন্তু তোমরা হেরে গেছো। আজকে তোমাদের এই ব্রতের ফল সব বিফলে গেছে, কারণ তোমরা নগ্ন হয়ে জলকেলি করেছো। তাহলে তোমরা অপরাধও করেছো। তাই তোমরা সূর্য দেবতার কাছে প্রণাম করো। ব্রজগোপীগণ সূর্য দেবতার কাছে প্রণাম করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আজকে তোমরা উত্তীর্ণ হতে পারলেন না, আবার একদিন আমি তোমাদের পরীক্ষা নেব, সেদিন উত্তীর্ণ হতে পারলে আমি তোমাদের মনের বাসনা কামনা পূর্ণ করব। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কি করলো, আমরা যখন বিপদে পড়ে ছুটে যাই ভগবানের কাছে যাই তো, গিয়ে আমরা নিজেদের মনের বাসনা কামনা আমরা ভগবানের কাছে গিয়ে চেয়ে আসি। কিন্তু আজকে ভগবান বিপদে পড়েছে, কার কাছে যাবে? মা যোগমায়াকে আশ্রয় করলেন। তাই মা যোগমায়ার চরণে প্রণাম করছে। কেমন করে? হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়। তুমি মাগো লীলার সহায়কারী, তুমি মাগো সহায়কারী, তোমার চরণে মাগো প্রণাম জানাই, তোমার চরণে প্রণাম জানাই। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া তাই গৌর হরি বল, হরি বল। হে যোগমায়া প্রণাম তোমায়। রাধে 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 রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মা যোগমায়াকে আশ্রয় করলেন, আর মা যোগমায়াকে আশ্রয় করে মুরলিতে সংক্ষেপ করলেন। রাধে রাধে হরি বল, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে আশ্রয় করে কি করলো? আজকেই ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করলেন, আর সেই বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্র বৃন্দাবনে ব্রজগোপীগণ তারা চলেছে। আচ্ছা কৃষ্ণ, তোমার বংশীর ধ্বনিটা করো তো। যে বংশীধ্বনি শ্রবণ করে আজকে বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা সবাই চলেছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মনকে সুপে দেবার জন্য। রাধে রাধে হরি বল, হরে কৃষ্ণ। তাই কেমন ভাবে চলেছি? শুনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, মনহি আপনা সপি রে রে রে, শুনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, মনোহরি আপন সখী রে। যাহি চলত তাহি বলত, তাই চলত তাই বলত, যাহি চলত তাহি বলত, তাই চলত তাই বলত, যাহি চলত তাহি বলত। তাই চলত তাই বলত। আবার মুহুরলি কহ কলো ললনি রে, মুরলি কোহর দলনি 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 রে। আরে 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 আরে। শুনন্ত কপি প্রেমহিরপি মনহি আপনা সপিরে। তাহলে কেমন ভাবে চলেছি গো? যাহি চলত তাহি বলত, মুরলি কল ললনি রে। আর কেমন ভাবে চলেছি? ও মাইরা ফসন বসন রসন চলি, বসন বসন রসন চলি, ফসন বসন রসন চলি,
গলিত বেলি দোলনি রে 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 তাই গৌর হরি হরি বল। গলিত বেলি দোলনি রে আহারে তারা আরো কেমন ভাবে চলেছে মায়েরা, এক হাতে কঙ্কন পড়েছে, এক চরণে নুপুর পড়েছে, আবার দেখা গেল কি এক কর্ণে কুন্দল পড়েছে। তাহলে তারা কেমন ভাবে যাচ্ছে? ওগো বাহির রঞ্জিত কঙ্কনে হেগো বাহির রঞ্জিত কঙ্কনে হেগো বাহির রঞ্জিত কঙ্কনে হেগো বাহির রঞ্জিত কঙ্কনে হেগো। আর কেমন ভাবে যাচ্ছি? এ হেগো কুন্দল আহা আহা হেগো কুন্দল দলনি রে রাধে রাধে। তারা সবাই ছুটে চলেছে নিতাই গৌর হরি বল। আমরাও সবাই যাব ভগবান শ্রীকৃষ্ণের চরণে, মুরলী বাজিয়েছে, রাধে রাধে সবাই মিলে যাব। আর বলবো কেমন করে যাব? সবাই মিলে করে তালি দিতে হবে, রাধে রাধে রাধা রানী কি। আমরা সবাই মিলে যাব তো? তাহলে ব্রজগোপীগণ চলেছে কেমন ভাবে আস্বাদন করেছো? এক চরণে নপুর, এক নয়নে কাজল, এক হাতে কঙ্কন পরে, এক কর্ণে কুন্দল পরে তারা চলেছে। তাহলে আমরা সবাই মিলেই রাধারানীর নাম বলতে বলতে যাব, কারণ কৃষ্ণচন্দ্র কিন্তু রাগ হচ্ছে, বলছে কই আমাদের তো কিছু বলছো না। রাগ তো হবে, বলো কৃষ্ণচন্দ্র কি কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি সবাই মিলে বলবো, কৃষ্ণ নাম বলবো সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর বৃন্দাবনে কৃষ্ণ নাম বলছি, তাহলে কৃষ্ণদের ভাবগুলো দেখি। হ্যাঁ ঠিক আছে তো, এবার ঠিক আছে, বাহ। তাহলে চলো কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর বৃন্দাবনে।
তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যা নাচো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে বাহু তুলে নাচো রে মোর জয় গৌর হরি নাচো রে বৃন্দাবনে নাচো রে মোর বৃন্দাবনে নাচো রে মোর বৃন্দাবনে हो हो राधे राधे हरि बोल हरे कृष्ण তাহলে এখনো তো নৃত্য করতে হবে হাঁপিয়ে গেলে কি হবে হ্যাঁ দম ফেলছি বাবা হা করে করে राधे राधे हरि बोल हरे कृष्ण प्रेम से बोलिए राधा रानी की राधा रानी की कृष्ण चंद्र की राधा रानी की कृष्ण चंद्र की তাহলে আমরা সবাই মিলে রাধা রানীর নামে এবার কি করব করে তালি দিয়ে এবার রাধা রানীর নামে একটা ভজন হোক রাধে রাধে সবাই মিলে বলবো একবার রাধা নামে দাও করো তালি রাধা নামে দাও করো তালি আগে দেখি তালি দিতে হবে রাধে রাধে তাহলে এই রাধা ভজনটি আমরা শ্রবণ করে আবার লীলার মধ্যে যাব কেমন রাধা রানী हमारे हमारे राधा नामे दाओ करो ताली राधा रानी हमारे हमारे राधा नामे दाओ ताली राधा रानी हमारे हमारे राधा नामे दाओ ताली राधा रानी हमारी हमारी राधा नामे दाओ ताली राधा रानी हमारी हमारी राधा रानी हमारी महारानी राधा रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी राधा रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी राधा नामे राधा नामे गाओ ताली राधा रानी हमारी हमारी राधा नामे दाओ ताली राधा रानी हमारी हमारी वृंदावन बोले सूरज भी बोल राधे वृंदा भी बोल राधे सूरज भी बोल राधे बोलो राधा नामे दाताली राधा रानी हमारी हमारी राधा नामे दाओ ताली राधा रानी हमारी हमारी राधा नामे दाओ ताली राधा रानी हमारी हमारी राधा नामे दाओ ताली राधा रानी
ঠিক আছে, আমি বলবো বৃন্দাবন মে, আপনারা বলবেন, সবাই মিলে বলবেন কিন্তু রাধে রাধে। কেমন? সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন, বৃন্দাবন মে, শ্যামকুণ্ড মে, শ্যামকুণ্ড মে, রাধাকুণ্ড মে, রাধাকুণ্ড মে, যমুনা মে, যমুনা মে, शिखर में हे बंशीवाल में, हे जलसेवल में, हे मानवल में, हे पाछवल में, हे राधे राधे, हे वृंदावन में, हे यमुना में, हे मथुरावन में, हे विधुवन में, हे तालवन में, तामरवन में, राधाकुंड में, श्यामकुंड में, गिरिधर में, गोवर्धन में, हे राधे राधे, हे राधे राधे, हे राधे राधे। राधा नामे दातारी, राधा रानी हमारी हमारी, राधा नामे दातारी गौर हमारी हमारी, राधा नामे दातारी, राधा रानी हमारी हमारी, राधा नामे दातारी, राधा रानी हमारी हमारी। राधे राधे हरि बोल हरे कृष्ण। এবারে দেখুন আজকে বৃন্দাবনের ব্রজগোপীগণ ছিলাম কোথায়? এক নয়নে কাজল, এক চরণে নূপুর পরে চলে গেছিল। বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা চলেছে। তবে মায়েরা দেখুন আজকে গোবিন্দ কি করছে? দূর থেকে দেখছে, বা বাবা সবাই তো এসে গেছে, কিন্তু আসেনি কারা? রাধারানী তার অষ্টসখী। এবার আমার যারা রাধারানীকে সাজিয়ে দেবেন তারা আসতে পারেন, রাধারানীকে এসে সাজিয়ে দিয়ে যান। নিতাই গৌর হরি বল জয় রাধে। তাহলে রাধারানীকে এসে সাজিয়ে দিয়ে যাবেন। দূর থেকে গোবিন্দ দেখছি সবাই এসে গেল, এলো না রাধারানী তার অষ্টসখী। তাই গোবিন্দ কি করলো? গোবিন্দ আবার মুরলীর ধ্বনি করলেন। কেমন করলেন? কলো কলো কলো। কলো কথার অর্থ কি? কয়ে কৃষ্ণ, লয়ে আহ্লাদিনী, শ্রীমতী প্রেম ঠাকুরানী। এবার রাধারানী কি করলো? রাধারানী তার অষ্টসখীদেরকে সামনে নিয়ে সাজতে বসেছে। গোবিন্দ যখন বংশীর ধ্বনি করলো, রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। তাই কেমন করে রাধারানী সাজতে বসেছি? নিতাই গৌর হরি বল জয় রাধে। ওগরাই সাজে মরলি বাজে, রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল উলুরে, উড়ে গেল উলু। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল উলু গো, পড়ে গেল উলু। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল হুলুরে, উড়ে গেল হুলু। আচ্ছা, এবছরে আমাদের একটা নতুন আকর্ষণ যে দেবা ইলেকট্রিককে একজন 50 টাকা এবং সেই সঙ্গে সৌমিত্র মণ্ডল 50 টাকা, এই 150 টাকা। দেবা ইলেকট্রিককে 150 টাকা ও সৌমিত্র মণ্ডল 50 টাকা, মোট 200 টাকা পুরস্কৃত করলেন।